হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ইনস্টাগ্রাম পোস্ট অ্যান্ড স্টোরি ডিজাইনের 3 নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দেখব একটা কমপ্লিট একটা পোস্ট ডিজাইন আমরা কিভাবে করতে পারি। একদম সিম্পলি ভাবে সেই ডিজাইনটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। যাই হোক, বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আমার ডিজাইন সেক্টরে। আমি ইলাস্ট্রেটরটা ওপেন করার আগে আমি যথারীতি আমি কী বলেছিলাম যে এখান থেকে পোস্ট ডিজাইন কপি করে এখানে রাখবেন, রাখার পরে এটা করবেন। দেখেন আমি অলরেডি একটা কপি করে রেখেছি। আমি এটাকে ওপেন করতেছি, দেন এটা হচ্ছে আমার ডিজাইন। ওকে, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন আমি Ctrl+2 দিয়ে লক করে রাখবো। আচ্ছা, লক করবো না, আমি এটাকে সরায় রাখতেছি। রাখার পর ওটা আমি অন্য কাজ করব। দেখেন আমি একটা সিম্পল একটা কাজ করার চেষ্টা করব, একদম সিম্পল কাজ করব। দেখি সেই সিম্পল কাজটা কি হতে পারে, আমি সেটাই একটু দেখব। সেটা হচ্ছে আমি এখান থেকে একটা পেন্সিল টুল নিব। পেন্সিল টুল নেওয়ার পরে আমি এখান থেকে ধরব, এখানে একটা দেব। দেওয়ার পর এটাতে আমি একটা কালার দেব। আচ্ছা, আজকে আমি কালার নিয়ে আলোচনা করব না। আজকে শুধুমাত্র আপনাদের একটা ডিজাইন কনসেপ্ট কিভাবে দেওয়া যায় সেই কনসেপ্টটা দেব। নেক্সট পর্বে আমরা কালার নিয়ে খেলব। আমি আবার বলতেছি, নেক্সট পর্বে আমরা কালার নিয়ে কিভাবে খেলাধুলা করা যায় এটা আমরা করব। আমি একটু আমার মতো ডিজাইনটাকে মডিফাই করতেছি। নেক্সট পর্বে আমি দেখাবো। সরি, আমি একটু এখন আমার মতো মডিফাই করতে দেই, করি, তারপরে আমি আরও অন্যান্য বিষয় নিয়ে আপনাদেরকে বোঝাবো। ওকে, আমি এটা নেওয়ার পরে এটাকে আমি একটা কালার দিব। সেটা হচ্ছে আমি এখানে রাইট বাটন ক্লিক করে একটা র্যান্ডমলি একটা কালার আমি ইউজ করব। আর একটু ডার্ক, সরি একটু লাইট ইউজ করি। লাইট থেকে আস্তে আস্তে ডার্কের দিকে যাব। একটু লাইট ইউজ করলাম। হ্যাঁ, তো এটাকে আমি কি করব, ফাইল থেকে এডিট থেকে কপি এবং আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট অথবা পেস্ট ইন ব্যাক। তা আমি পেস্ট ইন ব্যাকে ক্লিক করব। পেস্ট ইন ব্যাক, ব্যাকে ক্লিক করার পর আমি শিফট প্রেস করে এটাকে একটু টেনে দিব। সরি, টেনে দিব না, শিফট প্রেস করে একটু মাইনাস করব, ছোট করব। ওকে, দেখেন আমার একটা আলাদা শেপ তৈরি হলো। কিন্তু এখানে এইটার কালার এখন আমি কি করব, একটু ডার্ক করে দেব, হালকা একটু ডার্ক করে দেব। সরি, এখানে আমি এটাকে কপিটা আমার ইয়ে হয়ে গেছে। আমি আবার করতেছি, এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। আমি ফ্রন্টে দিলাম। দেওয়ার পরে আমি ফ্রন্টেরটা ধরে শিফট প্রেস করে একটু ছোট করে দিব। এইটুকু ছোট করে দিলাম। দেওয়ার পরে এই পিছনেরটা বড়টাকে ধরে আমি কালারটাকে একটু ডার্ক করে দেব, একটু ডার্ক করে দেব। ওকে, করার পরে আমি কি করব, এই পিছনেরটাকে আবার ধরব, এডিট থেকে কপি আবার এডিট থেকে পেস্ট ইন ব্যাক চাপ দেব। এবার না, সরি, ফ্রন্টেই দিই, সমস্যা নেই। পেস্ট ইন ব্যাক দেওয়ার পরে আমি কি করব, এইটাকে অ্যান্ড এইটাকে, এই দুটাকে একসাথে ধরে শিফট প্রেস করে আমি একদম আবারও আমার ইয়া মতো কমায় নেব। দেখেন আরেকটু কমানো যায়। ওকে, এখন এই নিচেরটাকে আমি আবারও ধরে কালারটাকে আমি আরেকটু ডার্ক করে দেব, আরেকটু ডার্ক। আচ্ছা, দেখেন আমার একটা র্যান্ডমলি একটা শেপ তৈরি হয়ে গেছে।
যেমনই হোক না কেন আমি একটা র্যান্ডমলি শেপ তৈরি করে ফেলছি। ওকে, এখন আমি কি করব, এইটাকে আমি এখানে সুন্দরভাবে, আমি সবসময় জুম করে কাজ করি, আপনারা জুম করে কাজ করবেন। এটাকে আমি একটা কালার দিব, সেটা হচ্ছে এইরকম একটা কালার, অথবা আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এখান থেকে আমি দেখি একটা, এটাকে ক্লিক করে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এখান থেকে আমি কালার যদি দেই হচ্ছে রেড, এবং এখানে যদি আমি ডাবল ক্লিক করলে কালার চেঞ্জ হবে। আমি এখান থেকে একটু দিলাম, এবং এরপরে আমি গ্রেডিয়েন্ট টুলটার মাধ্যমে আমি আমার কালারটাকে মডিফাই করব। দেখি আস্তে আস্তে কালারটাকে আমি মডিফাই করব। ঠিক আছে, বাট এখান থেকে কালারটাকে আমি আরেকটু ডার্ক করে দিই। হ্যাঁ, এবং এখান থেকে কালারটাকে আরেকটু ডার্ক করে দিই, এটা করে দিই, এখন সুন্দর লাগতেছে। এবং আমি চাইলে এটাকেও আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। যেমন আমি এটাকে ধরে যদি আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে যাই, তাহলে আমি গ্রেডিয়েন্ট নিয়ে কালার নিয়ে খেলবো আপনাদের সাথে। কালার নিয়ে বিস্তারিত আমার ভিডিও আসবে। আমি সিম্পলভাবে এগুলা ট্রাই করার চেষ্টা করতেছি। আমি এই এটাতে এই পাশ থেকে নেই, তাহলে বেটার হবে। না সরি, এই পাশ থেকে আনতে হবে। ওকে, তো আমি কি করব, এটাকেও ধরে এই কালারটা অ্যাপ্লাই করে দিব, এবং এটাকেও ধরে এই কালারটাই অ্যাপ্লাই করে দিব। করার পরে আমি এইটাকে ধরে এখান থেকে কালারটা রিভার্স করে দেব। দেখেন রিভার্স হয়ে গেল। এবং এটাকেও ধরে, এটাকে ধরে কালারটা যদি রিভার্স করে দেই, এবং এখানে ধরে যদি আমি অন্যভাবে মুভ করাই, এখন দেখেন, অথবা আমি এই পাশে মুভ করাই, এই দিকে মুভ করাই। ওকে, ঠিক আছে, একটা আলাদা একটা শেপ তৈরি করলাম, এইটাই আমি চাচ্ছিলাম। এখন আমি কি করব, এইটাকে ধরে ইফেক্ট থেকে স্টাইল, স্টাইল থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোটা অন করে আমি এখানে প্রিভিউটা অন করে, প্রিভিউটাকে অন করব। একটু ওয়েট, প্রিভিউটাকে অন করে আমি দেখব যে আমার প্রিভিউটা আসতেছে কিনা। তো আমি এখান থেকে এটাকে মাইনাস করে দিব। সরি, একটু লোড নিচ্ছে, মানে আমি উপর দিকে ড্রপ শ্যাডোটা এই যে এইভাবে ড্রপ শ্যাডোটা ইয়ে করবো। তো আমি এখানে -15 হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, আমি একটু কমাবো, একটু অপেক্ষা করেন। সরি, বেশি হয়ে গেল মেবি, না 5 -5 দিলে দ্যাটস এনাফ। এবং এখান থেকে আমি কি করব, এই যে অপাসিটিটা এটা আর একটু কমায় দেব। একটু ওয়েট, অপাসিটি কমতেছে। আচ্ছা, অপাসিটি যেমন তেমন, আমি একটু ব্লার আর একটু বাড়ায় দিই, আর একটু ব্লার বাড়ায় দিচ্ছি। আচ্ছা, এখন ঠিক আছে, আপাতত আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। দেন ওকে, এটা করার পর আমি এরপরে নেক্সট ইয়েটা ধরবো। এটাকে ধরে আমি ইফেক্ট থেকে স্টাইল, স্টাইল থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো এখানে যা আছে প্রিভিউটা অন করে দেখি ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে, দেন ওকে। এবং এই নিচেরটাকে ধরেও আমি সেম স্টাইলটাই অ্যাপ্লাই করব, ড্রপ শ্যাডো, দেন সব কিছু ঠিক আছে, দেন ওকে। ওকে, এখন আমার একটা আলাদা ইফেক্ট তৈরি হলো। এখন আমি কি করব, এই সবকটাকে ধরে আমি শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে আমার যে বাড়তি যে ইয়াগুলো ছিল এগুলোকে আমি ডিলিট করে দিব। ওকে, আর একটু আছে। ওকে, থ্যাংক ইউ, ডিলিট হয়ে গেল। এখন আমি সবকটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম।
এবং এখানে আমার বাড়তি কিছু আছে, কাটার পরেও কিছু অংশ থাকে, সেগুলো আমরা দেখে নিব যে আরও কিছু অংশ আছে কিনা। এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ আছে, দেখি কোথায় গেল। আমরা একটু জুম করে দেখব যে কোথায় কি আছে। সরি, আমরা তাহলে আবারও সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডের টুল দিয়ে আমরা দেখব যে কোথায় কি আছে। আমরা একটু কাটার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আর কিছু নেই। ও সরি, এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এই যে একটা আমাদের যে শ্যাডোটা, সেই শ্যাডোটা চলে আসছে। তো আমরা এই শ্যাডোটার জন্য আমরা কি করতে পারি জানেন? এই সবকটাকে ধরে কন্ট্রোল 8 প্রেস করে আগে সবকটাকে ধরে গ্রুপ করব। গ্রুপ করার পর অবজেক্ট থেকে এখান থেকে আমরা করব যেটা, অবজেক্ট থেকে এই যে কম্পাউন্ড পাথ করার পরে আমরা কি করব, একটা শেপ নিব। নেওয়ার পরে সবকটাকে ধরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব। দেখেন আমাদের জিনিসটা এখন পারফেক্টলি চলে আসছে। দেন এটাকে আমরা এখন কন্ট্রোল 2 দিয়ে লক করব। কন্ট্রোল 2 দিয়ে লক করার পর আচ্ছা, এই হলো আমাদের একটা বেসিক ডিজাইন আইডিয়া। সরি, সামথিং প্রবলেম। আচ্ছা, যেটা বলছিলাম, আচ্ছা তার আগে আমি আরেকটা কথা বলে নেই। এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন। আমি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আপনারা জানেন যে লং ভিডিও দেখতে অনেকটা বোরিং লাগে। তো যাই হোক, আমি এই ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। এটার জন্য আমি নেক্সট আরেকটা পার্ট করব। তা এই পর্যন্ত আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। তা আজ আর এই পর্যন্ত রাখতেছি। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।